রামকৃষ্ণ মিশনের পর ফের জমি দখলের চেষ্টার অভিযোগ উত্তাল শিলিগুড়ি। টায়ার জ্বালিয়ে হাতে তীর ধনুক নিয়ে বিক্ষোভ জমির মালিকদের। বহিরাগত জমি মাফিয়াদের দৌরাত্ম্য। জাতীয় সড়কে অবরোধ, বিক্ষোভ, উত্তেজনা। ফাঁসি দেওয়ার 31 নম্বর জাতীয় সড়কের উপর তুলকালাম। জমির মালিকদের অভিযোগ, জমির নথি থাকা সত্ত্বেও বহিরাগত জমি মাফিয়ারা এসে জমি দখল করছে। প্রশাসন সব শুনেও চুপ করে আছে, এমনটাই দাবি তাদের। তাই বাধ্যই অবরোধ বিক্ষোভে সামিল হয়েছেন তারা। নিশ্চয় মনে আছে আপনাদের, কিছুদিন আগে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি অভিযোগ ওঠে, উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সেই রেশ কাটার আগেই ফের জমি দখলের অভিযোগ সেই শিলিগুড়িতে। ছবিটা দেখুন। জমির মালিক যারা আছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা রাস্তায় নেমে এসে তীর ধনুক হাতে নিয়ে বিক্ষোভ দেখান। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, রাজনীতি নিয়ে তো আমরা সবসময় কথা বলি, এবং রাজনীতি এমন একটা জিনিস যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজের সঙ্গে জড়িয়ে আছে। কেউ কেউ হয় যারা বলে যে আমরা রাজনীতি পছন্দ করি না, আমরা খুব পলিটিক্যাল লোক। সেটা সব থেকে বড় পলিটিক্যাল স্টেটমেন্ট। আমি কথাগুলো কেন বলছি, আগামীকাল আমাদের লোকসভার অন্তিম পর্বের ইলেকশন। তো বারাসাতের যে লোকসভা কেন্দ্র, এছাড়া সন্দেশখালী কেউ ভোট আসবে, সেটিও কালকে আছে। একটা রমরমা ব্যাপার। আমরা সকলেই জানেন যে সন্দেশখালী কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে ইলেকশনের আগে। বিষয়টা হচ্ছে যে ইলেকশনের আগে কে কাকে ভোট দেবে, এখনো যদি কারোর মনের মধ্যে প্রশ্ন থাকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে সরকার কি, সরকার একটা মেকানিজম। আর এই মেকানিজমটা মারফত সরকার আমাদের প্রচুর কিছু সুবিধে করে দেয় আমাদের দৈনন্দিন জীবনে। যেমন ধরুন ইলেকট্রিসিটি, ওয়াটার সাপ্লাই, ল অ্যান্ড অর্ডার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, নানান রকমের জিনিস। এবং সেগুলো উপকারগুলো যারা করছে এমনি করছে না, ওদের করার জন্য আমরা তাদেরকে ওই জায়গাটায় এনেছি। অর্থাৎ তারা নিজেদের কাজ করছেন। এভাবেই একটা সমাজতন্ত্র তৈরি হয়েছে। কিন্তু সেই সমাজের যে তন্ত্র, সরকার, সেটা যখন ভুল কাজ করে বা দায়িত্ব না নিয়ে কাজ করে, সেখানে কিন্তু আমাদের কথা বলার জায়গা থাকে। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের যে আশ্রমটা, যেটা সেবক রোডের উপর ছিল, সেখানে তৃণমূলের পালিত দুষ্কৃতীরা ওখানে হামলা করেছিল। এবং হামলা করেনি শুধু, বরঞ্চ ওইখানকার কিছু অংশ জায়গা ওরা জমির জবরদখল করেছিল। সেই জিনিসটা ওরা আবার করেছে। শিলিগুড়ির এক কোণার নতুন সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে শিলিগুড়িতে জবরদখল আবার শুরু হয়েছে। এবং মানুষ, যারা ওখানকার লোকাল লোক, কিছু কিছু আদিবাসী লোক, তারা সকলেই এটার প্রতিবাদ করছে। ন্যাশনাল হাইওয়ে গুলো অবরোধ করা হয়েছে। গ্রামবাসীরা তীর ধনুক নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। এটা হচ্ছে সিচুয়েশন শিলিগুড়ির। মানে কোথায় রামকৃষ্ণ মিশনের যে জমি জবরদখলের যে কেসটা, সেই সিচুয়েশনটা এখনো ক্লিয়ার হলো না, সেই সিচুয়েশনটা এখনো সলভ হলো না, একটা লোক ভালো করে অ্যারেস্ট হলো না। কিন্তু তার আগেই আর একটা নতুন কেস সামনে এলো, যেখানে গ্রামবাসীরা এই আনলফুল ইল্লিগাল জমি যারা দখল নিচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য হাতে তীর ধনুক নিয়ে রাস্তায় নামতে হলো। মা মাটি মানুষের সরকার। এটা হচ্ছে শিলিগুড়ির একটা অংশের খবর। শিলিগুড়ি যদি অন্য অংশ দেখা যায়, তাহলে বোঝা যাবে যে শিলিগুড়িতে যে মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, যে মেইন সোর্স অফ পানীয় জল, সেটা হচ্ছে তিস্তা নদী থেকে আসে। এবার তিস্তা নদীতে কিছু কাজকর্ম হচ্ছে, অতএব তিস্তা থেকে জল নেওয়া যাচ্ছে না। হতেই পারে। তা তিস্তা থেকে জল নেওয়া যাচ্ছে না বলে ওইখানকার যে মিউনিসিপ্যালিটি, শিলিগুড়ির যে মিউনিসিপ্যালিটি, তার যে মেয়র, এরা সিদ্ধান্ত নেয় যে আমরা মহানন্দা যে নদীটা, সেইটার জল নিয়ে ওটাকে পিউরিফাই করে আমরা লোকদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো। টাইম করে যেমন করে জল আসতো, সেই জলের সোর্সটা শুধু পাল্টে যাচ্ছে। আগে ছিল তিস্তা, এখন কিছু কারণের জন্য এটা মহানন্দা হয়েছে। কিন্তু প্রায় 5-10 দিন ধরে ওখানকার শিলিগুড়ির লোকাল মানুষরা যখন এই মহানন্দার জল ওই টাইম কলে খাওয়া শুরু করলো, খেয়ে ফেললো, তারপর মেয়র বাবুর, শিলিগুড়ির তৃণমূলের যে মেয়র, তার টনক নড়ে। তিনি জানতে পারেন যে মহানন্দার জলটা পানযোগ্য নয়। পুরসভার টাইম কলের জল পানে নিষেধাজ্ঞা শিলিগুড়ি পুর নিগমের। বিকল্প হিসেবে আলিপুরদুয়ার থেকে পানীয় জলের পাউচের ব্যবস্থা করেছে পুর নিগম। উত্তরের বিভিন্ন নদীর মধ্যে সবচেয়ে দূষিত মহানন্দার জল, আর তিস্তার জলের অভাবে মহানন্দার জলকে পরিশ্রুত করে টাইম কলের মাধ্যমে সরবরাহ করে পুর নিগম। এই জলই গত কয়েকদিন ধরে খেয়েছেন শিলিগুড়ি পুর নিগমের বাসিন্দারা। কিন্তু এরপর জলের দূষণ নিয়ে রিপোর্ট পেশ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আপনারা ভাবুন ব্যাপারটা, যে মানুষগুলোকে জল সাপ্লাই করা হচ্ছিল ড্রিঙ্কিং ওয়াটার বলে, সেই জলটা নাকি পানযোগ্য নয়, সেটা মেয়রবাবু জানতেই পারলেন না। 47টা এরিয়া আছে, ব্লকস আছে ওখানে শিলিগুড়িতে। তার মধ্যে থেকে মাত্র একটি ব্লকে জল আসছে আজকের তারিখে। এবং সেই একটি ব্লক কোন ব্লকটা? যে ব্লকটা মাননীয় মেয়র তৃণমূলের
তিনি থাকেন, আর বাকি সবকটা অন্য কেন্দ্রগুলোতে, অন্য ব্লকগুলোতে দিনে একবার করে জল আসবে এবং একটি জায়গা থেকে আসবে। এটা হচ্ছে ওনার ইকুয়ালিটির, বুদ্ধির, বিবেচনার, তার ক্ষমতার বহিঃপ্রকাশ। শিলিগুড়ির মানুষরা বেশ কদিন ধরে, প্রায় ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী তো প্রায় 10-15 দিন ধরে এরা বিষাক্ত জল খাচ্ছিল। জল খাওয়ার মতন ন্যূনতম যে অধিকার সেটা কেড়ে নিয়ে একটা বিষাক্ত জল সরকারের মারফত দেওয়ানো হচ্ছিল। সরকারের তারপর টনক নড়ে আফটার সো মেনি ডেজ, আর তারপর ওরা বলে সার্কুলার ইস্যু করে যে 2 তারিখের আগে টাইম কল থেকে যেন কেউ জল না খায়। তাই জন্য কি হবে, তাই জন্য প্রত্যেকজনকে জলের যে পাউচ পাওয়া যায় সেই পাউচ বিলে করা হবে। জাস্ট ইমাজিন। এবং সেই পাউচের জলের কোয়ালিটিটা কেমন হবে, মানুষের মধ্যে ওটার উপর বিশ্বাস কি করে জন্মাবে এত কম সময়ের মধ্যে। অলরেডি যখন মানুষ বিশ্বাস হারিয়েছে মিউনিসিপ্যালিটির উপরে যে আমাদেরকে বিষাক্ত জল খেতে দেওয়া হচ্ছিল, তারপর একটা পাউচের জল আসছে, সেটাকে কোন বিশ্বাসে মানুষ খাবে, এটাও একটা প্রশ্ন। কুণাল বাবু, তৃণমূলের কুণাল ঘোষ, তিনি তো ব্যাপারটা কিছু বোঝেন না, কিছু জানেন না। ওনার সামনে মিডিয়ার লোকেরা মাইক নিয়ে হাজির হয়েছে, কিছু তো বলতে হবে, তো কুণাল বাবু উত্তর দিচ্ছেন। ওখানে কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা দ্রুতভাবে সরকার চেষ্টা করছে সলভ করার। সমস্যাটাকে আইডেন্টিফাই করা হচ্ছে। কি আইডেন্টিফাই করেছে, কোন সমস্যা, হি ইজ নট অ্যাওয়্যার অফ। আই এম 100% শিওর। এবার ভিডিওটা দেখে নিন বন্ধুরা। কোনো একটা সমস্যা ওখানে হয়েছে, সেটা শিলিগুড়ির মেয়র শুধু নন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন, জেলা শাসক বা সবাই যারা রয়েছেন, তারা গোটা বিষয়টা দেখছেন। বন্ধুরা আপনারা দেখলেন, এছাড়া তৃণমূলের এগেনস্টে বামফ্রন্টের লোকেরা এই তৃণমূলের যে মেয়র শিলিগুড়িতে, তার এগেনস্টে এফআইআর পর্যন্ত করতে বলা হচ্ছে। মানে একটা লোক, সে যখন জল সাপ্লাই করছে, তার একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে যে জলটা পানযোগ্য কি পানযোগ্য নয়। সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? এবং বিষয়টা হচ্ছে যে কেন পানযোগ্য নয়, তার কারণ বলা হচ্ছে যে প্রত্যেকটা জলের মধ্যে একটা অক্সিজেনের মাত্রা থাকে। যদি অক্সিজেনের মাত্রাটা কমে যায়, এক্সেসিভলি কমে যায়, তাহলে ওতে কি পড়ে থাকছে, শুধু হাইড্রোজেন থাকছে, যেটা কিন্তু পানযোগ্য নয়। তো এই জিনিসটা টাইম কলে সাপ্লাই করার আগে মানুষের চেক করবে না? এটা তো বেসিক সিভিক সেন্স। আর ওই জায়গায়, প্রশাসনের জায়গায় তো এটা আরো বেশি ইম্পর্টেন্ট। তাই জন্য মেয়রের গাড়িকে ঘেরাও করে বিক্ষোভ জানিয়ে চোর চোর স্লোগান দিচ্ছে, এমনি দিচ্ছে না। সুতরাং শিলিগুড়ি একদিকে জলের অভাবে জ্বলছে, আর একদিকে ল্যান্ড মাফিয়ারা, জমি মাফিয়ারা জবরদখল করে যাচ্ছে। আগামীকাল ভোট, তৃণমূল দল কিন্তু এখনো ভাবছে যে ওরা এখনো কিন্তু ভালো মাত্রায় ভোট পাবে। এই যে একটা কনফিডেন্স, এটা কিন্তু সত্যি স্যালুট করার মতো। বন্ধুরা, আপনাদের কি মতামত? এই যে জলের যে ক্রাইসিসটা শিলিগুড়িতে হলো, এটা কি অ্যাভয়েডেবল ছিল না? আর যদি অ্যাভয়েডেবল হয়, তাহলে এটার জন্য রেসপন্সিবল কে? এই দুটি প্রশ্ন করে আজকে প্রতিবেদনটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন প্রতিবেদনে একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।